হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি ভালো আছি। তো বন্ধুরা, আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে সকালটা শুরু হচ্ছে আর কি রান্নাঘর থেকেই। তো তোমাদেরকে সবাইকে জানাই গুড মর্নিং। এখন প্রায় বাজে 9টা, সাড়ে 9টার মতো। আর আজকে উঠতে এমনি দেরি হয়ে গেছে, প্রায় 8টার দিকে উঠেছি আর কি। সকালবেলা এতটা বৃষ্টি ছিল, মানে বোঝা যায়নি কখন টাইমটা হয়ে গেছে। তো সকাল সকাল রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো আজকের রান্নাবাড়া দিয়েই সব কিছু। তো আমার ডাল সবজি মানে এখন বসাবো, ডালটা হয়ে গেছে। আর মা ওদিকে দেখতেই পারলে বাটা মাছ কাটছিল। তো যাই হোক, আজকের ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি সকাল সকাল। তো এদিকে আমাদের রান্নাঘরের পিছন দিকে আর কি জানলা দিয়ে দেখা যাচ্ছে। আর এটা হলো একটা স্কুল আমাদের রান্নাঘরের পাশেই, মানে নার্সারি স্কুল আর কি। তো ওটা, তো রান্না করার ফাঁকে তোমাদের একটু ওয়েদারটা দেখিয়ে দিলাম। তো এদিকে তোমরা দেখো, আমি ডাঁটার চচ্চড়ি করব। আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি ডাঁটা শলা কচু দিয়ে একটা সবজি করেছিলাম। আর মা বলছিল যে ডাঁটাগুলো খুব টেস্টি ছিল। তো ভাবছি তাহলে আজকে ডাঁটাগুলো আমি চচ্চড়ি করে নিই, নষ্ট হয়ে যাবে যেহেতু। তাহলে আজকে চচ্চড়ি সর্ষা বাটা দিয়ে আর কি চচ্চড়ি করছি। তো এখানে কয়টা আলু ছিল সেটাও দিয়েছি, আর কয়েকটা পটল ছিল সেটা দিয়ে আর কি চচ্চড়ি করে নিয়েছি। তো চচ্চড়ি করার মেন হলো সর্ষা বাটা। সর্ষা বাটা না দিলে চচ্চড়ি মনেই হবে না। তো দেখো, আমি এদিকে সর্ষাটাকে বেটে আর কি দিয়ে দিলাম। আর চচ্চড়িটা একটু মাখো মাখো করব, মানে একদম শুকনো চচ্চড়ি করব না, মানে একটু মাখো মাখো টাইপের হবে। আলু দিয়েছি যেহেতু, সেজন্য মাখো মাখো হবে। তো ফাইনালি দেখো, আমার এই সর্ষা বাটা দিয়ে আর কি ডাঁটার চচ্চড়িটা হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, যে আমাদের মানব জীবনটা, মানে আমাদের মানুষের জীবনটা যতটা সহজ, বাস্তবটা কিন্তু অনেকটা কঠিন। সে কারণ তোমরা জানো যে আমাদের বাস্তবটা অনেক কঠিন কারণ হলো আমরা যে ভিডিও করি, ভিডিও আসল কারণটা কিন্তু অনেক কষ্টে। আর তোমরা যেটা দেখছো, মানে ডাইরেক্টলি যেটা দেখছো এখন, তোমরা ভাবছো অনেক সহজ, কিন্তু এতটা আমাদের জীবন সহজ নয়, বাস্তবটা অনেক কঠিন। তো এইভাবেই আমাদের চলতে হয়। যে কোনো মানুষই বলো, যে মানুষটা দেখতে সহজ সরল, কিন্তু বাস্তবটা না অনেক কঠিন, অনেক কঠিন করে চলতে হয় আমাদের জীবনে। তো সেটাই আর কি তোমাদের সাথে কিছু বলার ছিল। তো যাই হোক, আমি বেশি কিছু বলবো না। আর আমার এই নতুন চ্যানেলে তোমরা একটু থেকো, একটু সাপোর্ট করো, কারণ আমার এটা নতুন চ্যানেল যেহেতু। আমি ভিডিও বেশি একটা কয়েকদিন আগে দিইনি, কিন্তু এখন আমাকে দিতে হবে, যতটুকুই পারি আমার ব্লগ শেয়ার করতে হবে। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো, সাপোর্ট করো। তো এদিকে দেখো, তোমার সাথে কথা বলতে বলতে আমি এদিকে বাটা মাছগুলো ভেজেও নিয়েছি। আর আজকে করব আমি বাটা মাছের আর কি সর্ষা বাটা দিয়ে করব। আর আমাদের বাড়িতে একটু সর্ষা বাটা দিয়ে বাটা মাছ খেতে বেশি পছন্দ করে। আর বললাম না, আমাদের চলাটা খুব কঠিন। মানে এদিকে দেখো, আমার রান্না না হতে এদিকে বর চলে এসেছিল খেতে, আমার রান্না এখনও হয়নি। আমি বলছি দাঁড়াও একটু, মাছটা বসিয়ে দিলাম, এখনই হয়ে যাবে, তুমি খেয়ে দিয়ে যাও। বর বলছে তাহলে আমি চলে যাচ্ছি দোকানে। তো ওইভাবে আর কি দেখো, উনানে কিন্তু মাছের ঝোলটা ফুটছে, এদিকে আমি কিন্তু বরের জন্য ভাতটা বেড়ে নিচ্ছি। মানে এত তাড়াহুড়ো আমাকে করতে হচ্ছে, কি আর বলবো। ওই যে বললাম না, আমাদের বাস্তবটা কিন্তু অনেক কঠিন, দেখতে যতটা সহজ কিন্তু বাস্তবটা অনেক কঠিন। তো সেটাই আর কি। দেখো, এদিকে ভাত বেড়ে ভাত দিয়ে এসেছি, আর এদিকে এখন মাছটা দিয়ে ফুটিয়ে সর্ষা বাটা দিয়ে নামাবো। তার ফাঁকে ওদিকে বর তো ভাত খাচ্ছেই, আর এদিকে আমি সর্ষা বাটা দিয়ে একটু ফুটিয়ে বরকে আবার মাছটা দিয়ে আসবো। তো সেটাই আর কি, এইভাবেই আমাদের সংসারটা সামলাতে হয়। আমাদের সংসার এভাবেই, মানে আমাদের যে বউরা যে আছি আমাদের সংসারে, আমরা যে কিভাবে করি সেটা একমাত্র আমরাই জানি। তারপর এদিকে দেখো, মাছ ফুটে আর কি, একটা মাছ নিয়ে বরকে দিয়ে আসবো, একটা মাছ আর ঝোল। আর আমি সর্ষা বাটা যে করেছিলাম বাটিটা সেখানেই দিয়ে দিচ্ছি, কারণ আরেকটা যে বাটি নেব সেই সময়টা আর হাতে নেই, কারণ এদিকে খাওয়া হয়ে যাচ্ছে। তো গরম গরম এনে দিলাম, তো এদিকে খাচ্ছে, আর এদিকে জলের গ্লাসটাও এনে দিলাম। তাহলে এদিকে তোমাদের একটা ঝলক দেখিয়ে দিই রান্নাগুলো কি কি করলাম। তো এখানে ডাঁটা চচ্চড়ি রয়েছে, এখানে রয়েছে বাটা মাছ সর্ষা দিয়ে হালকা ঝোল, বেশি একটা ঝোল করিনি। আর সঙ্গে রয়েছে মুসুর ডাল। তো আজকে এতটুকুই রান্না করেছিলাম। তো রান্না বাড়া শেষ করে যা হয় কাজ, বাসনগুলো মেজে আর কি উপর দিয়ে দিচ্ছি, জলটা নিড়ে যাবে। তো এই আর কি করে নিলাম সকালের কাজ বাজগুলো। তারপরে বাকি যা কাজ আছে সেটাও তোমরা অবশ্যই দেখতে পাবে। তারপরে এদিকে দেখো, আমার বাসনগুলো তো দেওয়া হয়ে গেল, এদিকে চলে আসলাম
কাপড়গুলো আর কি ধুতে। সকালবেলা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, কারণ সকালবেলা এতটা বৃষ্টি হয়েছিল, স্নান করার পরে আর কাপড়গুলো ধোয়া হয়নি। সেই বালতিংয়ের সার্ফের জল দিয়ে ভিজিয়ে রেখেছি, সেগুলো এখন আর কি ধুয়ে দিব। রান্নাঘরের কাজ কমপ্লিট, রান্না বাড়া হয়ে গেছে। রান্নাঘরে এখন আমার আর যেতে হবে না, এখন বাইরের কাজগুলো যেগুলো আছে সেগুলো এখন করে নেব। এদিকে কাপড় চোপড়গুলো ধুয়ে কাপড়গুলো এখন মেলাতে দিব। তো কাপড়গুলো মেলতে মেলতেই চলে আসলো জেঠিমা। তো জেঠিমাকে বললাম দুধটা রেখে যাও, পরে আমি ঢেলে নেব। দুধটা ঢালার জায়গায় ছিল না, তার জন্য বললাম মগটাতে রেখে যাও, পরে আমি মগটা দিয়ে আসবো। তো দুধটা রান্নাঘরে রেখে দিলাম, কাপড় চোপড়গুলো মেলেই চলে আসলাম রান্নাঘরে। দুধটা এখন বসিয়ে দিই, উনুনটা গরমই আছে, এখানে দুধ বসিয়ে দিলে দুধটা গরম হয়ে যাবে। দুধটাকে ছেঁকে বসে দিচ্ছি উনানে, এখন গরম হবে দুধটা। তো দুধটা গরম হয়ে গেলে আমার মোটামুটি কাজ কমপ্লিট। তারপরে ছেলেকে খাওয়াতে হবে। তার আগে ঘরে এসে দেখি বাসি বিছানাটা আজকে গুছানো হয়নি। ওই যে বললাম না আজকে লেট হয়ে গেছে উঠতে, প্রায় 8টা বেজে গেছিলো। উঠে আর বিছানা গুছানো হয়নি, স্নান করেই রান্নাঘরে চলে গেছিলাম রান্না করতে। এমনি আজকে দেরি হয়ে গেছে, আর দেরি করে ছেলে আর বর দেরি করে উঠেছে, সেজন্য বিছানাটা আর উঠানো হয়নি। তো আজকে বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিলাম। তো দেখো বিছানাটা পেতে নিচ্ছি, রান্নাঘরের কাজ শেষ করে এখন ঘরের কাজগুলো ছটপট করে নিচ্ছি। তো এই হলো আমাদের জীবন, মানব জীবন। দেখতে যতটা সহজ, বাস্তবটা অনেকটা কঠিন, এটাই হলো সত্যি। তো দেখো আমার বিছানা গোছানো হয়ে গেল, আর এদিকে বালিশের কভারগুলো চেঞ্জ করে নেব, কারণ আমি একটা বিছানার চাদরের সাথে বালিশের কভার সেট, মানে বিছানার চাদর চেঞ্জ করলে বালিশের কভারগুলো চেঞ্জ করে নিই, কারণ সেটার সঙ্গে একদম মানে সেট আর কি, ওটা ধুলে ওটা না ধুলে ভালো লাগে না, সেজন্য একদম সবগুলোই খুলে ধুয়ে নিই। তো আজকে চেঞ্জ করে নিলাম, কারণ এটা 2 দিন হলো দেওয়ার, মানে 2 দিন পর পর আমি বেড কভার চেঞ্জ করি। তো আজকে চেঞ্জ করে নিলাম। আর ওয়েদার তো একদম ভালো না, হালকা ঝিমঝিম বৃষ্টি পড়ছে, তবুও কিন্তু উঠিয়ে নিলাম, কারণ ধুয়ে দিলে হাওয়াতে শুকিয়ে যাবে। আর এদিকে কোলবালিশগুলো ঠিক করে রেখে দিলাম, আর বিছানার চাদরটাও ঠিক করে রেখে দিলাম, কারণ পরে ধুবো, এখন আর ধুবো না, কারণ এর মধ্যেই কাপড়গুলো ধুয়ে নিলাম। এখন আরও মন চাচ্ছে না যে সেই বিছানার চাদরটা ধুই, এটা একটু পরে নালে ধুয়ে দিব। আর এদিকে বর যে ভাত খেয়ে গিয়েছিলো, ঘরটা মুছে নিই একটু, কারণ খাওয়া দাওয়ার পরে ঘরটা না মুছলে আর ভালো লাগে না। আর আমরা রান্নাঘরে বেশি একটা খাই না, খেলেই ঘরেই খাই আর কি, জায়গা তো খুব ছোট আমাদের, তো এটুকুর মধ্যেই। তো এখানে তেল পড়েছিল, মাছ দিয়ে যখন ভাত খেয়েছিলো মাছের তেল তুল আর কি ফেলে দিয়েছিলো, কেমন পিছলা টাইপের হয়ে গেছিলো ঘরটা, তো একটু মুছে নিলাম। তারপরে ঘর দোর মুছেই চলে আসলাম ডিম আনতে। আমাদের সেন্টারে আর কি ডিম পাই, কারণ আমার ছেলে পায় ডিম, তো সেখানে ডিমগুলো নিতে আসলাম। তো আজকে 2টো ডিম দিয়েছে, তো ডিমগুলো নিয়ে এখন বাড়ি যাব। বাড়ি এসেই দেখো আমি সেই সকালে ঘুম থেকে উঠে স্নান করে আর কি যখন রান্নাঘরে গিয়েছিলাম, তখন এই দুধ আর ওটস কলা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন প্রায় 1টা নাগাদ বাজে, তো আমি ওটসটা খেয়ে নেব। ওটসটা যখন সকালে আমি ভিজিয়ে রেখেছি, আর সকালে আমি খাইনি, ভেবেছিলাম এটা আমি দুপুরেই খাবো, দুপুরে ভাত খাবো না, ওটসটাই খেয়ে নেব। তো সেই ওটসটা ভিজিয়ে রেখেছিলাম, এখন খাচ্ছি, কারণ এখন আমি একটু ফাঁকা হয়েছি। তো ওটসটা এখন খেয়ে নিলাম। ওটস খাওয়ার পরে ছেলেকেও আর কি ভাত খেয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। খাওয়ার পরে ওই যে বলেছিলাম মগটা রেখে যেতে, মগটা দুধ দিয়ে গেছিলো জেঠিমা, সেটা রেখে গেছিলো, সঙ্গে দুধের টাকাটা আর মগটা দিয়ে আসতে যাচ্ছে ওদের বাড়িতে। তো ওদের বাড়িতে দিয়ে এসেই চলে আসলাম বাড়ি। তো বাড়িতে এসে একটু রেস্ট করে আর কি ছিলাম, প্রায় এখন বিকেল। তো বিকেলে দেখো কাপড় চোপড়গুলো যে দিয়েছিলাম সকালে, সেগুলো কিন্তু কিচ্ছু শুকায়নি, একদম পুরো ভেজা আছে। তো সেগুলো এখন ভাবছি, এখন তো আর বেলা নেই, তো কাপড়গুলো নিয়ে বারান্দায় শুকাতে দেবো, আর হাওয়াতে কিন্তু ঠিক কাপড়গুলো শুকিয়ে যাবে। কিন্তু বাইরে এভাবে রাখলে আর ঝিমঝিম বৃষ্টি পড়লে সেই কাপড়গুলো কিন্তু শুকাবে না। তো সেই কাপড়গুলো নিয়ে আর কি বারান্দায় মেলে দিব। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই এন্ড করব, আর দেখি নেক্সট ব্লগ নিয়ে আসতে পারি কি না তোমাদের সামনে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা প্লিজ আমার পাশে থেকো, সাপোর্ট করো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই।